প্রিয় শৌখিন ছাদবাগানি বন্ধুরা, আপনাদের সকলকে আমার শৌখিন ছাদবাগান ইউটিউব চ্যানেলে জানাই সাদর সম্ভাষণ। প্রিয় ভিউয়ার্স, আমি এর আগে যে কুল গাছটি বসিয়েছিলাম সেটি আপনাদের সাথে শেয়ার করতে চলে এলাম। প্রিয় ভিউয়ার্স, আসলে আমি প্রত্যেকটি ভিডিওতে বলে থাকি, কোনো গাছের চারা নার্সারি থেকে নিয়ে আসার পরে সেই গাছটি আপনারা সাথে সাথে বসাবেন না। সাথে সাথে বসালে অধিক মাটি অধিক খাবার পেয়ে গাছটি কিন্তু অসুস্থ হয়ে পড়বে এবং অধিক পরিমাণ ভেজা স্যাঁতসেঁতে থাকলে সে চারাটি অবশ্যই গোড়ায় সমস্যা দেখা দেবে। সেজন্য আমি সব সময় বলে থাকি, এ ধরনের একটি ছোট্ট পাত্রে আপনি বসান। দেখুন, আমি যখন এই গাছটি নার্সারি থেকে এনেছিলাম তখন শুধু এই শাখাটুকু ছিল, তখন ছিল। কিন্তু আমি যখন এই ছোট্ট 8 ইঞ্চি টবটির মধ্যে চারাটি বসিয়েছি, ভালো করে মাটি বানিয়ে তারপর সেটার মধ্যে বসিয়েছিলাম। কিছু কিছু গাছ আছে সেখানে মাটি তৈরি করে দিলে সমস্যাই বেশি হয়, কিন্তু কুল গাছের ক্ষেত্রে তা নয়। কুল গাছে আপনি মাটি ভালো করে তৈরি করে 15 দিন বা 20 দিন রেখে দিন। যেই সার বা যে জৈব সারগুলো আমরা সেখানে ব্যবহার করব সেগুলো ডিকম্পোস্ট হয়ে সেই 15-20 দিনে কিন্তু মাটিটা সম্পূর্ণ তৈরি হয়ে যাবে। তারপর সে মাটিতে আপনারা কুল চারা বসাবেন। দেখুন, আমি কিন্তু তেমন মাটিতেই কুলের চারাটি বসিয়েছিলাম এবং খুব অল্প মাটি, 8 ইঞ্চি টব। আজকে নতুন শাখা বের হয়ে সেই শাখাটা কিন্তু একটি পরিপূর্ণ গাছে পরিণত হয়েছে, যথেষ্ট বড় আকারের হয়ে গেছে। এখন এই গাছটিকে আমি একটি 15, 20 বা 25 ইঞ্চি গ্রো ব্যাগে বসাতে পারবো। এটি তার জন্য উপযুক্ত হয়ে গেছে। ভিউয়ার্স, এভাবে ছোট্ট পাত্রে বসানোর বেশ কয়েকটি উপকারিতা আছে। সেটি হচ্ছে, প্রথমত, গাছটি শিকড়ে পচন ধরার সম্ভাবনা থাকে না। দ্বিতীয়ত, গাছের গোড়া স্যাঁতসেঁতে থাকে না এবং অল্প খাবার ওর পরিমাণ মতো পায়, ঠিক মতো খাবার পায়, সেজন্য ও শিকড়টাকে ভালো করে ছড়াতে পারে। আর তৃতীয় কারণ হচ্ছে, ছোটোটার মধ্যে বসালে এই মাটিটা যখন একটি শিকড়ে বাইন্ডিং তৈরি হবে তখন এখান থেকে তুলে আবার নতুন মাটিতে যখন দেব তখন কিন্তু সে ঝুরঝুরো মাটি পাবে। তখন সে মাটিতে শিকড়টা আরও বেশি ছড়ানোর সুযোগ থাকে। আর যদি সরাসরি বড় টবে আমরা রোপণ করে দিই তাহলে কিছুদিন পর মাটিটা শক্ত হয়ে যায়, শিকড় খুব বেশি ভালো ছড়াতে পারে না। এভাবে আপনারা প্রথমে শিকড় তৈরি করে নিন, তারপরে বড় টবে দিন। দেখবেন এখানে একবার ঝুরঝুরে মাটি পেল, এখানে শিকড় ছড়িয়ে দিল। আবার তুলে নিয়ে আরেকটার মধ্যে দিলেন, সেখানে আবার ঝুরঝুরে মাটি পেল, সেখানে আবার শিকড় ছড়িয়ে দিল। এভাবে 2-3 বারে যদি আপনারা বড় টব পর্যন্ত নিয়ে যান তাহলে পর্যাপ্ত শিকড় হবে এবং গাছটি সুস্থ থাকবে। ভিউয়ার্স, আপনারা সঠিক পদ্ধতিতে আপনাদের চারা বসাবেন, যে কোনো গাছের চারা হোক বসাবেন, তাতে আপনাদের গাছগুলো অবশ্যই কিন্তু খুব পরিপুষ্ট থাকবে এবং কাঙ্ক্ষিত ফলন আপনাকে দেবে। ভিউয়ার্স, এই ছোট্ট সাজেশনটুকু দেবার জন্যই আজকে চলে এসেছিলাম। আজকে ভিডিও এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট করে যাবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন ভালোবাসার মানুষ হয়ে। ভিউয়ার্স, আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে ভিডিও এ পর্যন্তই। ভিডিওটি দেখার জন্য সকলকে আবারও ধন্যবাদ। ভালো থাকবেন সবাই।